অন্ধকারে বিএসএফের কাজে বেগার কাটানো চলবে না, চলবে না, চলবে না। বর্ডার এলাকার কৃষক ও ক্ষেত মজুরদের ওপর বিএসএফ এর হয়রানি এবং জুলুম বন্ধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংস্থান। মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি, সীমান্ত এলাকায় চাষিদের ফসল নষ্ট করা অবিলম্বে বন্ধ করতে হবে। কৃষক ও ক্ষেত মজুরদের ওপর বিএসএফ এর জুলুমবাজি বন্ধের আর্জি জানানো হয়। একই সঙ্গে কৃষকদের বাঁশ ও কাঠের কাজের জন্য বিনামূল্যে ব্যবহার করা চলবে না বলে দাবি জানানো হয়েছে। এছাড়াও স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে নিয়ম মেনে কৃষিকাজের জন্য সীমান্তের গেট খোলা রাখতে হবে। বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গাড়ি যাতায়াতের উপর অযথা বিধিনিষেধ আরোপ করা চলবে না। গ্রামবাসীদের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে বিকল্প রাস্তা নির্মাণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সীমান্তে চোরা চালান কঠোরভাবে বন্ধ করার দাবি তোলা হয়। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংস্থানের জেলা কমিটির অন্যতম সদস্য দুলাল রাজবংশী বলেন, আমাদের উত্তর দিনাজপুর জেলার পূর্ব প্রান্ত প্রায় সম্পূর্ণই আন্তর্জাতিক বর্ডার অর্থাৎ বাংলাদেশ বর্ডার লাগোয়া সাধারণ মানুষ আছেন। ফলে এই বর্ডার এলাকায় এই যে বিশাল বিস্তীর্ণ এলাকা যে বর্ডার আমাদের উত্তর দিনাজপুর জেলার, এই বর্ডার এলাকায় যে সমস্ত কৃষকরা বসবাস করে তাদের ফেন্সিং হয়ে যাওয়ার ফলে তাদের একটা বিরাট পরিমাণ জমি এই ফেন্সিং এর ওপারে রয়েছে। ফলে তাদেরকে সেখানে চাষবাস করতে যেতে হয়। ফলে সেখানে বিএসএফ নানান রকম জুলুমবাজি করছে। যারা চাষ করতে যাচ্ছেন তাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা বিএসএফ এর নিজের কাজে বেগার খাটতে হচ্ছে। বেগার খাটিয়ে নিয়ে তারপর তাদেরকে ওপারে যেতে দিচ্ছে। অপরদিকে যেটা তারা সেখানে ভুট্টার চাষ করেছিল প্রায় 150 মিটার দূরে, ওই ফেন্সিং থেকে 150 মিটার দূরে, সেই ভুট্টাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের হাতে ভুট্টা গাছগুলো রয়েছে। এই ভুট্টাগুলো তারা রাতের অন্ধকারে যে বিএসএফরা তুলে দিচ্ছে, তুলে জমির মধ্যে ফেলে রাখছে এবং টোটাল ফসল নষ্ট করে দিচ্ছে। তারপর তারা সামাজিক যে অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে কিছু লোকজন সমাগম হলে, তাদের কিছু গাড়ি টাড়ি এলে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে হেনস্থা করছে। গেট নির্দিষ্ট সময় খুলছেন না। কৃষকরা ওপারে যাওয়ার জন্য কখনো 10 মিনিট খুলে রাখছেন, কখনো আধা ঘন্টা খুলে রাখছেন এবং প্রতিদিন যে আগে 3 বার করে খুলতো 2 ঘন্টা করে, সেটা ওই 10 মিনিট থেকে আধা ঘন্টায় নামিয়ে নিয়ে এসেছেন এবং সপ্তাহে একদিন গেট বন্ধ করে রাখছেন। এই সমস্ত সমস্যাগুলির বিরুদ্ধে আজকে ডিএম সাহেবের কাছে আমরা এসেছি। ডিএম সাহেব যাতে হস্তক্ষেপ করেন এবং অবিলম্বে এই যে ফসল তুলে ফেলা, নষ্ট করছেন, বাঁশ কেটে দিচ্ছেন, বাগান তুলে দিচ্ছেন, এগুলো যাতে ডিএম সাহেব হস্তক্ষেপ করে বন্ধ করেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।